হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি বাংলাদেশি চলচ্চিত্র নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে তুফান। 2024 সালে মুক্তিপ্রাপ্ত একটি ক্রাইম থ্রিলার, যা 90-এর দশকে বাংলাদেশের একজন গ্যাংস্টারের জীবনকে কেন্দ্র করে নির্মিত। পরিচালক রায়হান রাফি। এই চলচ্চিত্রে শাকিব খানকে দ্বৈত চরিত্রে উপস্থাপন করতে দেখা গেছে। তিনি গালিব বিন গনি ওরফে তুফান এবং শান্ত নামক দুই চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও মিমি চক্রবর্তী সূচনা চরিত্রে এবং মাসুমা রহমান নাবিলা জুলি চরিত্রে অভিনয় করেছেন। 1961 সালে গালিব বিন গলি জন্মগ্রহণ করেন, তবে তার মা প্রসবের সময় মারা যান। 1974 সালে আলোকদিয়া গ্রামে তার বাবা গনি মিয়া জমি দখলকারী শেওনাজের বিরুদ্ধে দাঁড়ান। শেওনাজ গনি মিয়াকে হত্যা করলে যুবক গালিব প্রতিশোধ নিতে শেওয়ানেজকে হত্যা করে। পুলিশ গালিবকে গ্রেপ্তার করে, কিন্তু স্থানীয় গ্যাংস্টার বশির ঘুষ দিয়ে তাকে মুক্ত করে এবং নিজের দলে নিয়ে নেয়। পরবর্তীতে গালিব বশিরকে হত্যা করে তার স্থানে অধিষ্ঠিত হন এবং তুফান নামে পরিচিত হন। ক্ষমতা ও সম্পদ অর্জনের উচ্চ আকাঙ্ক্ষায় তুফান রাজনীতিতে প্রবেশ করে। একটি শীর্ষ রাজনৈতিক দলের সাথে বৈঠকে তাকে অবমূল্যায়ন করা হয়। ক্রুব্ধ তুফান একটি XM214 মাইক্রোগান ব্যবহার করে পার্টির সবাইকে হত্যা করেন, যা তাকে দেশব্যাপী কুখ্যাত করে তোলে। পরে তিনি জনতা পার্টিকে সমর্থন দিয়ে সরকার গঠনে সহায়তা করে। 1994 সালে উচ্চাকাঙ্ক্ষী অভিনেতা শান্ত পাগলা বাদশা ছবিতে একটি চরিত্রে অভিনয় করেন। সূচনা প্রধান অভিনেত্রী এবং তুফানের প্রেমিকা। শান্তর সাথে তুফানের সাদৃশ্য লক্ষ্য করেন এবং তার দৃশ্যগুলি সরিয়ে দেন। হতাশ শান্ত আত্মহত্যা কথা ভাবেন, কিন্তু তুফানের দোসররা তাকে অপহরণ করে। তুফান শান্তকে তার মতো হতে 2 মাস সময় দেন। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আরিফিন সহকারী কমিশনার আকরামকে তুফানকে নির্মূল করার দায়িত্ব দেন। আকরাম তুফানের উপদেষ্টা জালালউদ্দিনকে আটক করেন, যিনি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেন। তুফান জালালউদ্দিনকে উদ্ধার করলেও বিশ্বাসঘাতকতায় ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করেন। সূচনাস এবং আকরামের কাছে তুফানের অবস্থান প্রকাশ করলে আকরাম তুফানকে হত্যা করেন। শান্ত এখন একজন বিখ্যাত অভিনেতা, তার জীবন চালিয়ে যান। শেষে দেখা যায় আকরাম আসলে তুফানকে হত্যা করেননি, তুফান গোপনে সুস্থ হয়ে ওঠেন। যাই হোক, এখানে মুভিটির সমাপ্ত ঘটে এবং মুভিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। গালিব বিন গনি ওরফে তুফান একজন মাফিয়া ডন এবং শীর্ষ সন্ত্রাসী। শান্ত একজন উচ্চাকাঙ্ক্ষী অভিনেতা, যার চেহারা তুফানের সাথে মিলে যায়। মিমি চক্রবর্তী সূচনা তুফানের সঙ্গী এবং একজন প্রখ্যাত অভিনেত্রী। মাসুমা রহমান নাবিলা জুলি একজন কস্টিউম ডিজাইনার এবং শান্তর বান্ধবী। চঞ্চল চৌধুরী সিআইডি অফিসার এসি এবং আকরাম। মিশা সওদাগর বশির ভাই একজন স্থানীয় গ্যাংস্টার। ফজলুর রহমান বাবু আরিফিন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। এই চলচ্চিত্রটি প্রধানত ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত বলে প্রচার করা হয়েছিল। এখানে ভারতের SBF এবং বাংলাদেশের চরকি ও আলফা আই প্রযোজনা করেছেন দুটি ক্ষেত্রেই। সুতরাং সব মিলিয়ে মুভিটি একটি অনবদ্য মুভি হিসেবে রচিত হয়েছে।